আজ একটা বিরাট ফাটাফাটি হই। আহো ভাতিজা আহো। হ্যালো, আদাব। জয়, কেমন আছো তুমি? ওটো নাকি? আমি ভালো আছি। আব্বু, তুমি কেমন আছো? আম্মু কেমন আছে আব্বু? আরে তোমার মায়ের কথা বলো না। ও দিব্যি খাচ্ছে, ঘুমাচ্ছে, ও দিব্যি ঘুরতেছে, ও দিব্যি এনজয় করতেছে লাইফটাকে। ওকে নিয়ে টেনশন করিও না, ভালো আছে। হ্যাঁ, আর এদিকে তো বাস খাইতেছি। কয়দিন গিয়ে পাগলের মতো বক বক করলাম যে আমার মা বাংলাদেশে ফিরবে, কিন্তু এটা তো আর হলো না। উল্টা আমি জনগণের কাছে পাগল হয়ে গেলাম। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোমার জাতটাই এরকম জানো, খালি ভেবে চিনতে কথা না বলে উল্টাপাল্টা কথা বলতে পারলেই বেঁচে যাও। কখন কি বলা লাগবে এইটার জ্ঞানটুকু তোমাদের পর্যন্ত নেই। তা আমি কি করব আব্বু, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। আমার আম্মুকে বের করে দিছে স্বৈরাচার বলে, দেশ থেকে যেভাবে চোরের মতো পালিয়ে আসছে। আমার মা ওখানে থাকলে একেবারে গণধোলাই করে মেরে ফেলতো, রাগ উঠবে না? আচ্ছা, তোমার মা আবার কেমন মানুষ? এতগুলো স্টুডেন্ট হত্যা করলো, এখন স্টুডেন্টরা কি তারা কমে ছাড়বে? তাদের তো লোকসান হয়েছে, লোক হত্যা করছে, তো এটা তো তার প্রাপ্য। যাই হোক, জীবন নিয়ে যে সে আমার কাছে এসেছে, এটাই তো তার কপাল। আমি কিন্তু সবগুলা গাজীরে একদম শহীদ বানায় ছেড়ে দেব। হ্যাঁ আব্বু, হ্যাঁ, সেটাই হচ্ছে বড় কথা। এখন তো কোনো দেশ আমার আম্মুকে নিতেছে না। এখন তোমার কাছেই রাখতে হবে, তাছাড়া আর কোনো উপায়ও দেখতেছি না আব্বু। তোর মাথা নষ্ট। আমি আর এইভাবে কতদিন রাখবো বলো? আমি কিভাবে কি যে ম্যানেজ করতেছি, কত লোকের কথা, কত আন্দোলন, কত মিডিয়া, কিভাবে যে কন্ট্রোল করতেছি আমি নিজেও জানি না। শুধুমাত্র তোমার মাকে ভালোবাসি বিধায় এতগুলো কাজ করতেছি। সঠিক বলেছেন। সেটা তো আমি জানি, আমার মাকে আপনি কতটা ভালোবাসেন। সেটা আমি কেন, পুরো বিশ্ব জানে তোমাদের জুটিটা কি। আমি বলি কি আব্বু, তুমি আমার মাকে নিয়ে অন্য দেশে গিয়ে রেখে আসো, একদম সেফ ভাবে। ও আই সি। আরে না না, অন্য দেশে রাখলে অন্য দেশে তো বাংলাদেশের প্রবাসীরা থাকে। তোমার মা তো এখন প্রেসিডেন্ট না যে পাহারায় রাখবে অনেকগুলা লোক। প্রবাসীর চোখে তোমার আম্মু পড়লে ওইখানে খিবলে খাবে বাঘের মতো, বুঝছো? ও এগুলো কি বলছি? তাইলে আমার আম্মুকে কি সারা জীবন দিল্লিতে থাকতে হবে আপনার বউ হয়ে? এখন বলেন, এখন তাড়াতাড়ি বলেন। আমার হাতে খুব কম সময়, আমি আবার লাইভে যাব, তো গিয়ে একটা বক্তব্য দেব। এইটা আমরা জানতাম। তুমি আবার লাইভে যাবা কেন? ফেসবুক লাইভ, ফেসবুক আছে জন্য, পেজ আছে জন্য, ফ্যান ফলোয়ার আছে জন্য কি লাইভে গিয়ে সবসময় উল্টাপাল্টা কথা বলতে হবে? হ্যাঁ, কি মাথা নিয়ে কাজ করো কিছু বুঝি না জয়। আরে এটা বলতে যাব যে আমার আম্মু অনেক ভালোবাসি। আমার আম্মুকে যারা এভাবে সরিয়ে দিয়েছো দেশ থেকে, তারা বুঝুক এখন কত ধানে কত চাল। বাংলাদেশ তো এখন ঋণগ্রস্ত, এলা ঠেলা বুঝুক। কত কথা বলে রে। হ্যালো হ্যালো। তাতে কি মনে করছো বাংলাদেশের বাল ছিঁড়তে পারবা একটা লাইভ ভিডিও করে? কিছুই করতে পারবা না। ইন্নুস এমন এক ব্যক্তি, সারা বিশ্ব তাকে ভালোবাসে, চতুর্দিক থেকে সে সাপোর্ট পাবে। এটা নিয়ে ওদের কোনো টেনশন নাই, ঠিক আছে? তুমি আলগা পিরিত দেখাইও না। কি নিয়তি! আমার আম্মু যাকে চোর বলল, যাকে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য কাগজ তৈরি করলো, যাকে শাস্তি দেবার জন্য ব্যবস্থা করলো, সেই আজকে দেশ চালাচ্ছে। আর আমার আম্মুকে স্বৈরাচার বলে দেশ থেকে পিছন একেবারে লাথি দিয়ে বের করে দিল। আরে তোমার সাথে এক কথা বলতে বলতে আমার মাথা পাগল পেরায়। এত কথা বলতে পারবো না বাবা, আমার তোমার সাথে কথা বলা ছাড়া অনেক কাজ আছে। আর তোমার আম্মু অনেক ভালো আছে, আমিও অনেক ভালো আছি। যতটুকু পারি চেষ্টা করব তোমার আম্মুকে সেভ করার। ঠিক আছে, ভালো তাইকো, রাখলাম। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। আব্বু 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 আব্বু। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। জয়, ছোট বাচ্চাদের মতো ছেলে মানুষটা করো না তো, এরকম করো কেন? কি বলবা বলো? হ্যাঁ, শুনতেছি, বলো। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। আমাদেরকে কি আবার ওই বাংলাদেশে ক্ষমতা এনে দেওয়া যায় না? আমাদেরকে কি এবার একটাবার চান্স দেওয়া যায় না? একটু কথা বলিয়ে ইউনূস স্যারের সাথে, যেন আওয়ামী লীগকে এবার নির্বাচনে যাইতে দেয়। এই প্রস্তাব নিয়ে গেলে আগে ইউনূস স্যার আমার পিছনে লাথি মারবে, আর তোমাদের তো দেশে ঢুকতেই দেবে না। আওয়ামী লীগ গত 5 বছরেও না, সরি, ভবিষ্যতে 500 বছরেও আর ক্ষমতায় যাইতে পারবে না, নির্বাচন তো দূরের কথা। তাহলে রাখলাম, এইটাই জানার জন্য করছিলাম, ফোন করছিলাম। আর আমার আম্মুকে একটু হানিমুনে নিয়ে যাইয়েন তো, অনেকদিন থেকে বের হয় না পাগলিটা। ওকে একটু হানিমুনে নিয়ে গিয়ে ঘুরে বেড়ে আসিয়েন। হ্যাঁ, तुम्हें शर्म है? कुछ शर्म आया है?
বেটা সেটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, হানিমুনে দুইবার এনাগাতে দুইবার গেছি, আসছি, ঘুরে ফিরে আসছি। আমাদের প্রতি রাতে হানিমুন। রাখলাম বাবা, বাবা রাখলাম। রাতে ফোন দিও, হ্যাঁ, তোমার আম্মুর সাথে কথা বলিও। বাই বাই। বুঝো না এই ব্যাপারটা। OMG। अच्छा अच्छा, बाय बाय, नमस्ते। अच्छा अच्छा, नमस्ते नमस्ते। अब फोन रखो और मुझे काम करने दो। ओके, बाय बाय, टाटा।